পশ্চিমবঙ্গের সরকারের পরীক্ষা আর সেখানে প্রকল্প সম্পর্কে যদি আপডেট না থাকা যায়, তাহলে কিন্তু একটি বড় মিস যেতে পারে পরীক্ষার প্রশ্নের উত্তর দিতে। তাই আজকের ক্লাসে আমরা পশ্চিমবঙ্গ সরকারের ২০১১ থেকে ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত ২৮ টি প্রকল্পের এক গুচ্ছ তথ্য নিয়ে হাজির আজকের এই মেগা ক্লাস। চলো ক্লাসটা শুরু করা যাক। আজকের প্রথম প্রকল্পটি হচ্ছে নিজ গৃহ নিজ ভূমি। প্রকল্পটি কি? প্রকল্পটি ভূমিহীন মানুষদের বসবাসের জন্য জমি প্রদান। এই প্রকল্পটি শুরু হয় 18 অক্টোবর ২০১১ সাল থেকে। এই প্রকল্পের উপভোক্তা যদি আমরা দেখি, সেটা হচ্ছে রাজ্যের ভূমিহীন ক্ষেতমজুর, কারিগর এবং মৎস্যজীবী পরিবার এই প্রকল্পের উপভোক্তা। অন্যান্য তথ্য যদি আমরা দেখি, সেটা হচ্ছে প্রতিটি পরিবারকে 5 ডেসিবেল বা 3 কাঠা জমি প্রদান করা হয় এই প্রকল্পের মাধ্যমে। স্বীকৃতি যদি আমরা দেখি, গ্রামীণ দারিদ্র্য দূরীকরণের মডেল কিন্তু এই প্রকল্পটি। পরবর্তী যে প্রকল্পটি দেখব, সেটা হচ্ছে জল ধরো জল ভরো প্রকল্প। এই প্রকল্পটি বৃষ্টির জল সংরক্ষণ এবং ভূগর্ভস্থ জলস্তর বৃদ্ধি করার একটি প্রকল্প। প্রকল্পটি শুরু হয় ২০১১ থেকে 12 অর্থবর্ষে। এর উপভোক্তা হিসেবে যদি আমরা দেখি, সেটা হচ্ছে রাজ্যের কৃষক এবং সাধারণ মানুষের উপভোক্তা। পরবর্তী যে তথ্য, সেটা পরীক্ষার জন্য অতটা গুরুত্বপূর্ণ নয়। আমরা পরবর্তী প্রকল্পে যাব, সেটা হচ্ছে স্বামী বিবেকানন্দ স্বনির্ভর কর্মসংস্থান প্রকল্প, যেটি বেকার যুবক যুবতীদের স্বনির্ভর করার জন্য ব্যবসায়িক ঋণ ও ভর্তুকি দেওয়ার একটি প্রকল্প। ২০১২ সালে এটি পুনরাবর্তিত হয়। এরপর আমরা দেখব যে এর উপভোক্তা কারা। উপভোক্তা হচ্ছে 18 থেকে 45 বছর বয়সী বেকার যুবক যুবতী এর উপভোক্তা। আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য, সেটা হচ্ছে প্রকল্পের খরচ, যেটা 30% সরকারি অনুদান দেওয়া হয় এই প্রকল্পের মাধ্যমে। পরবর্তী যে প্রকল্প আমরা দেখব, সেটা হচ্ছে শিশু সাথী প্রকল্প। এই প্রকল্পটি কি? প্রকল্পটি হচ্ছে শিশুদের হৃদরোগের বিনামূল্যে অস্ত্রোপচারের একটি প্রকল্প। এই প্রকল্পটি লঞ্চ হয় 21 আগস্ট ২০১৩ সাল থেকে। উপভোক্তা যদি আমরা দেখি, সেটা হচ্ছে 0 থেকে 18 বছর বয়সী শিশু ও কিশোর কিশোরী এই প্রকল্পের উপভোক্তা। এরপর আমরা আরো তথ্য দেখব, সেটা হচ্ছে হৃদরোগ ছাড়াও জন্মগত ছানি এবং তালু কাটার চিকিৎসাও কিন্তু এটি অন্তর্ভুক্ত হয়েছে এবং রাজ্য স্বাস্থ্য দপ্তরে একটি অন্যতম সফল স্বাস্থ্য কর্মসূচি এই প্রকল্পটি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং এক্সাম ওরিয়েন্টেড স্মার্ট ক্লাসের জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। পরবর্তী প্রকল্পে আমরা যাব, গুরুত্বপূর্ণ প্রকল্প, সেটা হচ্ছে কন্যাশ্রী প্রকল্প। যে প্রকল্পে বাল্য বিবাহ রোধ এবং মেয়েদের স্কুলমুখী করার জন্য আর্থিক সহায়তা প্রদান করা হয় এই প্রকল্পের মাধ্যমে। এই প্রকল্পটি লঞ্চ করে কবে? 1 অক্টোবর ২০১৩। এই কন্যাশ্রী প্রকল্পের সালটি কিন্তু প্রিভিয়াস ইয়ার একটি এক্সামে এসেছিল, তাই খুবই গুরুত্বপূর্ণ। ২০১৩ সালে লঞ্চ হয় কন্যাশ্রী প্রকল্পটি। এখানে উপভোক্তার যে বিষয়টা, সেটা পরীক্ষাতে অত গুরুত্বপূর্ণ না। গুরুত্বপূর্ণ যেটা সব থেকে ইম্পর্টেন্ট বিষয়, সেটা হচ্ছে ২০১৭ সালে রাষ্ট্রসংঘের ইউএন পাবলিক সার্ভিস অ্যাওয়ার্ড পায় এই প্রকল্প। আমরা পরবর্তী প্রকল্পে যাব, সেটা হচ্ছে যুবশ্রী প্রকল্প। এই প্রকল্পটি হচ্ছে বেকার যুবক যুবতীদের কাজের জন্য দক্ষতা বৃদ্ধি ও আর্থিক সহায়তা প্রদান করা হয় এই প্রকল্পের মাধ্যমে। এই প্রকল্পটি লঞ্চ করে কবে? ৩ অক্টোবর ২০১৩ সালে এই প্রকল্পটি শুরু হয় বা লঞ্চ হয়। এরপর যে তথ্য দুটি আছে, সেটা জানার জন্য দেওয়া, পরীক্ষায় অতটা ইম্পর্টেন্ট নয়। আমরা চলে যাব পরবর্তী প্রকল্পে। পরবর্তী প্রকল্প যদি আমরা দেখি, সেটা হচ্ছে গতি ধারা প্রকল্প। বাণিজ্যিক গাড়ি কেনার জন্য সরকারি ভর্তুকি দেওয়া হয় এই প্রকল্পের মাধ্যমে, যেটি লঞ্চ ডেট বা শুরু হয় কবে সেটা জানা খুব জরুরি। সেটা ২০১৪ সাল থেকে এটা শুরু হয়। এর উপভোক্তাটাও জানা জরুরি, সেটা হচ্ছে 20 থেকে 45 বছর বয়সী বেকার যুবক যুবতীরা এই প্রকল্পের উপভোক্তা। অন্যান্য তথ্য যদি আমরা দেখি, সেটা হচ্ছে গাড়ির দামের 30% বা সর্বোচ্চ ১ লক্ষ টাকা পর্যন্ত ভর্তুকি দেওয়া হয় এই প্রকল্পের মাধ্যমে। পরবর্তী প্রকল্প যদি আমরা দেখি, সেটা হচ্ছে শিক্ষাশ্রী প্রকল্প, যেটা তফসিলি জাতি ও উপজাতি পড়ুয়াদের শিক্ষায় সহায়তা প্রদান করা হয় এই প্রকল্পের মাধ্যমে। গুরুত্বপূর্ণ ইনফরমেশন, কবে শুরু হয়, সেটা ২০১৪ সাল থেকে এটি শুরু হয়। উপভোক্তা যদি আমরা দেখি, সেটা ৫ম থেকে ৮ম শ্রেণীর এসসি এসটি পড়ুয়ারা এই প্রকল্পের উপভোক্তা। পরবর্তী প্রকল্প হচ্ছে সবুজ সাথী প্রকল্প। খুব গুরুত্বপূর্ণ একটি প্রকল্প। এই প্রকল্পে ছাত্রছাত্রীদের স্কুলে যাতায়াত সুবিধার জন্য সাইকেল প্রদান করা হয়। এটি লঞ্চ কবে হয় বা শুরু কবে হয়, সেটা হচ্ছে ২০১৫ সাল থেকে এটি শুরু হয়। উপভোক্তা যদি আমরা দেখি, সেটা ৯ম থেকে দ্বাদশ শ্রেণীর পড়ুয়ারা এই প্রকল্পের উপভোক্তা এবং মোট উপভোক্তা। এটাও কিন্তু পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ নয়, কারণ এই তথ্যগুলি ফিক্সড না, এই তথ্যগুলি বাড়তে থাকে। সব থেকে গুরুত্বপূর্ণ তথ্য, সেটা হচ্ছে ২০২০ সালে আন্তর্জাতিক WSIS পুরস্কার জয়ী কিন্তু এই প্রকল্পটি। এখন WSIS এটার ফুল ফর্ম কিন্তু আমরা শেষে দিয়েছি, এই তথ্যটি জানার জন্য শেষ পর্যন্ত দেখতে হবে। প্রকল্পের এই ক্লাসগুলো খুব জরুরি রিভিশন দেওয়া, তাই আমরা
আমরা ভেবেছি এই ক্লাসটির পিডিএফটা আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেব। কিন্তু একটা বিষয় জরুরি, সেটা হচ্ছে আমাদের এই ইউটিউব ক্লাসটি 1000 লাইক করলে অবশ্যই আমরা এই ক্লাসের পিডিএফটি আমাদের টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করব। তাই বেশি বেশি করে লাইক করো আর শেয়ার করো আমাদের এই ক্লাসটি। আর যারা ক্লাসে প্রথম তাদেরকে বলি, আমাদের এই চ্যানেলে প্রতিনিয়ত স্মার্ট ক্লাস দেওয়া হয় যেটা পরীক্ষার জন্য রিলেভেন্ট। তাই সাবস্ক্রাইব করো আমাদের এই চ্যানেলটি পরবর্তী স্মার্ট ক্লাসের জন্য। পরবর্তী প্রকল্প হচ্ছে বাংলার বাড়ি। এই প্রকল্পটি কি? প্রকল্পটি হচ্ছে শহরের গরিব মানুষের জন্য পাকা ঘর। প্রকল্পটি শুরু হয় 2015 সাল থেকে। এরপর আমরা দেখব উপভোক্তা, সেটা হচ্ছে অর্থনৈতিকভাবে দুর্বল শহরবাসী কিন্তু এই প্রকল্পের উপভোক্তা। এরপর আমরা পরবর্তী প্রকল্পে যাব, সেটা হচ্ছে খাদ্য সাথী প্রকল্প। এই প্রকল্পটি কি? এই প্রকল্পটি হচ্ছে স্বল্প মূল্যে বা বিনামূল্যে খাদ্য শস্য প্রদান করা হয় এই প্রকল্পের মাধ্যমে। শুরু হয় কবে? 27শে জানুয়ারি 2016 সাল থেকে এই প্রকল্পটি শুরু হয়। উপভোক্তাটা কত? এটাও কিন্তু ফিক্সড অ্যামাউন্ট না, এটা জানার অতটা গুরুত্বপূর্ণ বিষয় না। আমরা এর পরবর্তী প্রকল্পে চলে যাব, সেটা হচ্ছে উৎকর্ষ বাংলা প্রকল্প। গুরুত্বপূর্ণ একটি প্রকল্প, সেটা হচ্ছে যুবক যুবতীদের দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণ, যেটা স্কিল ডেভেলপমেন্ট প্রজেক্ট, এটাই এই প্রকল্পের মূল বিষয়। এই প্রকল্পটি শুরু হয় কবে? সেটা হচ্ছে 16ই ফেব্রুয়ারি 2016 সাল থেকে এই প্রকল্পটি শুরু হয়। এর উপভোক্তা যদি আমরা দেখি, সেটা হচ্ছে স্কুল ছুট এবং বেকার যুবক যুবতী এই প্রকল্পের উপভোক্তা। পরবর্তী যে তথ্য, সেটা হচ্ছে বিনামূল্যে কারিগরি প্রশিক্ষণ ও শংসাপত্র প্রদান করা হয় এই প্রকল্পের মাধ্যমে। এরপর যে ইনফরমেশনটি আছে সেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে 2019 সালে রাষ্ট্রসংঘের WSIS পুরস্কার জয়ী এই প্রকল্পটি, সেটা হচ্ছে উৎকর্ষ বাংলা প্রকল্প। পরবর্তী প্রকল্প হচ্ছে স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স স্কলারশিপ প্রকল্প। এটি মেধাবী আর্থিক পিছিয়ে পড়া পড়ুয়াদের উচ্চশিক্ষার জন্য স্কলারশিপ দেওয়ার একটি প্রকল্প। এটি 2016 সালে নতুন ভাবে শুরু হয়, কিন্তু এটি আগে থেকেই ছিল। পরবর্তী যে প্রকল্পে আমরা যাব, সেটা হচ্ছে স্বাস্থ্য সাথী প্রকল্প। এই প্রকল্পটি হচ্ছে ক্যাশলেস স্বাস্থ্য বীমা প্রকল্প। এই প্রকল্পটি শুরু হয় কবে? সেটা হচ্ছে 30শে ডিসেম্বর 2016 সাল থেকে এটি শুরু হয় এবং 2020-তে এটা আপগ্রেড হয়, সেটা হচ্ছে সর্বজনীন করা হয়। উপভোক্তা যদি আমরা দেখি, সেটা হচ্ছে রাজ্যের সকল পরিবার এই প্রকল্পের উপভোক্তা, কিন্তু একটি বিষয় আছে, সেটা হচ্ছে পরিবারের মহিলার নামে কার্ড। পরবর্তী প্রকল্প, সেটা হচ্ছে রূপশ্রী প্রকল্প। সেটা কি? এই প্রকল্পের মাধ্যমে প্রাপ্তবয়স্ক মেয়েদের বিয়ের জন্য এককালীন আর্থিক সাহায্য প্রদান করা হয়। সেটি শুরু কবে হয়? সেটা 1 এপ্রিল 2018 সাল থেকে এটি শুরু হয়। পরবর্তী প্রকল্প আমরা দেখব, সেটা হচ্ছে মানবিক পেনশন প্রকল্প। সেটি কি প্রকল্প? বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের জন্য মাসিক পেনশন এই প্রকল্পটির মূল বিষয়। এটি শুরু হয় 2018 সাল থেকে। এরপর আমরা যে উপভোক্তার বিষয়টা দেখব, সেটা হচ্ছে 40% বা তার বেশি প্রতিবন্ধকতা থাকা ব্যক্তিরা কিন্তু এই প্রকল্পের উপভোক্তা। তো আমরা পরবর্তী প্রকল্পে যাব, সেটা হচ্ছে কৃষক বন্ধু প্রকল্প। সেটা কি? সেটা হচ্ছে কৃষকদের কৃষি কাজের সহায়তা ও মৃত্যুজনিত বীমা এই প্রকল্পের মূল বিষয়। 1 ফেব্রুয়ারি 2019 সালে এটি কি হয়? শুরু হয়। 2021-এ এটি আবার সংস্করণ হয়। পরবর্তী প্রকল্প আমরা দেখব, সেটা হচ্ছে ঐক্যশ্রী প্রকল্প। সেটা কি? সেটা হচ্ছে সংখ্যালঘু ছাত্রছাত্রীদের জন্য স্কলারশিপের একটি প্রকল্প। এটি শুরু হয় 2019 সালে। পরবর্তী প্রকল্প আমরা দেখব, সেটা হচ্ছে দুয়ারে সরকার প্রকল্প। গুরুত্বপূর্ণ একটি প্রকল্প, সরকারি পরিষেবা মানুষের দরজায় পৌঁছে দেওয়ার একটি প্রকল্প। গুরুত্বপূর্ণ ইনফরমেশন হচ্ছে কবে শুরু হয়, সেটা 1 ডিসেম্বর 2020 সালে এটি শুরু হয়। এরপর হচ্ছে উপভোক্তা, রাজ্যের সকল সাধারণ মানুষ এর উপভোক্তা। অন্যান্য তথ্যতে যে তথ্যটি দেওয়া রয়েছে যে পরিষেবা পেয়েছে, এই তথ্যটাও কিন্তু ফিক্সড না, এটাও বাড়তে থাকে, তাই এটা আমরা গুরুত্ব দেব না। গুরুত্ব দেব সেটা যেটা হচ্ছে 2022 সালে ডিজিটাল ইন্ডিয়া প্ল্যাটিনাম অ্যাওয়ার্ড পায় এই দুয়ারে সরকার প্রকল্প। পরবর্তী প্রকল্পে আমরা যাব, সেটা হচ্ছে স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রকল্প। এটি কি? সেটা হচ্ছে উচ্চশিক্ষার জন্য কম সুদে ঋণ প্রদান করা হয় এই প্রকল্পের মাধ্যমে। এটি কবে শুরু হয়? সেটা হচ্ছে 30শে জুন 2021 সাল থেকে এটি শুরু হয়। এর উপভোক্তা হচ্ছে অনূর্ধ্ব 40 বছর বয়সী ছাত্রছাত্রীরা এই প্রকল্পের উপভোক্তা। লক্ষ্মীর ভান্ডার প্রকল্প। এই প্রকল্পটি সম্পর্কে বলার কিছু নাই, সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে রাখার মতো বিষয়, সেটা হচ্ছে জুলাই 2021 সাল থেকে এটি লঞ্চ করে। এটাই কিন্তু মনে রাখার মতো বিষয় পরীক্ষার জন্য। পরবর্তী প্রকল্পে আমরা যাব, সেটা হচ্ছে তরুণের স্বপ্ন প্রকল্প। বিষয়টা কি? বিষয়টা হচ্ছে অনলাইন পড়াশোনার জন্য ট্যাব বা স্মার্টফোন কেনার জন্য টাকা দেওয়ার প্রকল্প। সেটা শুরু কবে হয়? শুরু হয় 2021 সাল থেকে। এটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন এই প্রকল্পের। আমরা পরবর্তী প্রকল্পে যাব, সেটা হচ্ছে ভবিষ্যৎ ক্রেডিট কার্ড প্রকল্প। সেটা কি? সেটা হচ্ছে ক্ষুদ্র উদ্যোগ শুরুর জন্য আর্থিক ঋণ প্রদান এই প্রকল্পের মূল বিষয়। এই প্রকল্পটি শুরু হয়
পহেলা এপ্রিল 2023 সাল থেকে। এরপর আমরা জানবো উপভোক্তা কারা, সেটা হচ্ছে 18 থেকে 45 বছর বয়সী যুবক যুবতী। আমরা পরবর্তীতে যে প্রকল্পে যাব সেটা হচ্ছে যোগ্যশ্রী প্রকল্প। প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য ফ্রি কোচিং দেওয়া হয় এই প্রকল্পের মাধ্যমে। এই প্রকল্পটি শুরু হয় 2024 সাল থেকে। আরেকটি হচ্ছে গুরুত্বপূর্ণ ইনফরমেশন, সেটা হচ্ছে এসসি এসটি ছাত্র ছাত্রীরা এটার হচ্ছে কি উপভোক্তা। পরবর্তী প্রকল্পে আমরা যাব সেটা হচ্ছে সমুদ্র সাথী প্রকল্প। সেটা কি, যে মৎস্যজীবীদের কর্মহীন সময়ে আর্থিক সাহায্য প্রদান করা হয় এই প্রকল্পে। সেটা শুরু হয় কবে, সেটা 2024 সাল থেকে এটি শুরু হয়। উপভোক্তা যদি আমরা দেখি সেটা হচ্ছে 3 উপকূলবর্তী জেলা, যেটা পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ 24 পরগনা জেলার মৎস্যজীবীদের জন্য এই প্রকল্পটি লঞ্চ হয়। এটিতে মাছ ধরা নিষিদ্ধ থাকাকালীন 2 মাস প্রতি মাসে 5,000 করে 10,000 টাকা দেওয়া হয় এই প্রকল্পের মাধ্যমে। পরবর্তী যে প্রকল্প সেটা হচ্ছে সমশ্রী প্রকল্প। সেটা কি, সেটা হচ্ছে পরিযায়ী শ্রমিকদের জন্য সহায়তা। গতকাল যে WBSSC গ্রুপ সির পরীক্ষা হলো, সেই পরীক্ষায় কিন্তু এই শ্রমশ্রী প্রকল্পের উপর কিন্তু পরীক্ষায় প্রশ্ন এসেছে। আমাদের এই ক্লাসটি কিন্তু আগেই দেওয়ার ইচ্ছা ছিল, কিন্তু টেকনিক্যাল কারণে আমাদের এই ক্লাসটি ডিলে হয়ে গেল। তাই যারা এই প্রশ্নের উত্তরটা সঠিক করতে পারেনি তাদের জন্য অত্যন্ত দুঃখিত। এই প্রকল্পটি কবে শুরু হয় দেখা যায় 2024 থেকে 25 বাজেটে কিন্তু এটি ঘোষিত হয়। উপভোক্তা হলো রাজ্যের পরিযায়ী শ্রমিকরা এই প্রকল্পের উপভোক্তা। পরবর্তী প্রকল্পে আমরা যদি যাই সেটা হচ্ছে নদী বন্ধন প্রকল্প। এটি নদীর ভাঙন রোধ ও বাঁধ সংস্কারের একটি প্রকল্প। এটি হচ্ছে 2025 থেকে 26 রাজ্য বাজেটে ঘোষিত হয়। এর উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে নদী তীরবর্তী মানুষের জীবন ও সম্পত্তি রক্ষা করা। এর সঙ্গে জড়িত অন্য তথ্য যদি আমরা দেখি, সেখানে সুন্দরবন ও সংলগ্ন এলাকায় নদী বাঁধের স্থায়ী সমাধানের জন্য 100 কোটি টাকা কিন্তু বরাদ্দ করা হয়। পরবর্তী যে প্রকল্পটি জানবো সেটা হচ্ছে বাংলার যুবসাথী। এই প্রকল্পটি সবাই কিন্তু এই প্রকল্পটির সঙ্গে পরিচিত থাকবে, কারণ এটা রিসেন্ট প্রকল্প। পূর্ণ নামটা জানা জরুরি, সেটা হচ্ছে বাংলার যুবসাথী, শুধু যুবসাথী নয়। পরবর্তীতে আমরা যে বিষয়গুলো সব থেকে গুরুত্বপূর্ণ সেগুলোর কুইক রিভিশন দেব, সেটা হচ্ছে কন্যাশ্রী প্রকল্পটি 2017 সালে কিন্তু পুরস্কার পায় ইউএন পাবলিক সার্ভিস অ্যাওয়ার্ড থেকে, যেটা ফার্স্ট পুরস্কার পায়। সবুজ সাথী যে প্রকল্প সেটি 2020 সালে অ্যাওয়ার্ড পায়। আগে বলেছি WSIS অ্যাওয়ার্ড, সেটা ফুল ফর্ম হচ্ছে ওয়ার্ল্ড সামিট অন ইনফরমেশন সোসাইটি। তারপর আমরা দেখব যে উৎকর্ষ বাংলা যে প্রকল্পটি সেটি 2019 সালে পুরস্কার পায় WSIS প্রাইজ। দুয়ারে সরকার প্রকল্পটি 2022 সালে পুরস্কার পায় প্ল্যাটিনাম ডিজিটাল ইন্ডিয়া অ্যাওয়ার্ড। পরবর্তী যে প্রকল্পটি পুরস্কার পায় সেটা হচ্ছে খাদ্য সাথী প্রকল্প, যেটা স্কোয়াচ গোল্ড অ্যাওয়ার্ড পুরস্কার পায়। আজকের ক্লাসটা লাইক করো, শেয়ার করো, তাহলে আজকের এই ক্লাসের পিডিএফটা আমাদের টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই পোস্ট করা হবে, যাতে করে এডুকেশন পারপাসে রিভিশন দেওয়া যায়। এই ক্লাসটাতে রিভিশন দেওয়া খুব জরুরি, কারণ অনেক কিছু ফ্যাক্ট আছে যেগুলো একবার দেখলে মনে থাকবে না, বারবার ভিডিওটা নইলে দেখতে হবে। তাই বলছি ক্লাসটাতে লাইক করো, শেয়ার করো, আর নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো আমাদের এই চ্যানেল পরবর্তী স্মার্ট ক্লাসের জন্য।